আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো যোগদান কাল। যারা সরকারি চাকরি করেন তারা বিভিন্ন কারণে বদলি হতে হয় ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে অথবা প্রশাসনিক কারণে, জনস্বার্থে, এ সকল কারণে বদলি হতে হয়। সেক্ষেত্রে বদলি হওয়ার পরে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়া বা রিলিজ নেওয়ার পরে নতুন কর্মস্থলে যোগদান করতে একটু সময়ের প্রয়োজন। বর্তমান কর্মস্থল থেকে রিলিজ নেওয়ার পরে নতুন কর্মস্থলে যোগদানের পূর্ব পর্যন্ত মাঝখানে যে সময়টুকু, এটাকে বলে যোগদান কাল। এখন এই যোগদান কাল যারা চাকরি করেন তারা কতদিন পাবেন? এটা বিএসআর ৮০ থেকে ৯০-এর মধ্যে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। তো এই বিষয়টা অনেকের জানা, তবে প্র্যাকটিস না থাকার কারণে অনেকের বিষয়টা মনে থাকে না। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। যোগদান কাল সর্বনিম্ন কত, সর্বোচ্চ কতদিন ভোগ করা যায়? তো যোগদান কাল সর্বনিম্ন একদিন, একদিনের পরে সর্বোচ্চ ৭ দিন, এর বেশিও হতে পারে। সেটা কিভাবে আমি ব্যাখ্যা করছি। একদিন কারা পাবে? একদিন পাবে যদি বদলি হওয়ার পরে বাসস্থান পরিবর্তন করতে না হয়। সেটা কেমন? যেমন বিভিন্ন অধিদপ্তরে বা বিভিন্ন দপ্তরে এক শাখা থেকে অন্য শাখায় বদলি, সেক্ষেত্রে বাসস্থান পরিবর্তন করার প্রয়োজন নাই। বাসস্থান যদি পরিবর্তন করতে না হয় তাহলে একদিন যোগদান কাল পাবেন। সেটা যদি সরকারি ছুটির দিনও হয় তাও গণনা হবে। এবং এখন ৭ দিন কারা পাবে বা এর চেয়ে বেশি কারা পাবে? যদি বদলি হওয়ার পরে নতুন কর্মস্থলে যোগদান করার জন্য যদি বাসস্থান পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে প্রস্তুতির জন্য ৬ দিন। এবং আমরা বিভিন্ন মনে হয় যে এক উপজেলা থেকে আরেক উপজেলা বা এক জেলা থেকে আরেক জেলা আমরা বদলি হতে হয় বা সরকারি চাকরিজীবীদের বদলি হতে হয়। সেক্ষেত্রে ৬ দিনের পরে যেটা অতিরিক্ত দিন, সেটার দূরত্ব অনুযায়ী আমার বদলিকৃত কর্মস্থল যদি রেলপথে যেতে হয় তাহলে ২৫০ মাইলের জন্য একদিন, যদি সড়ক পথে যেতে হয় ৮০ মাইলের জন্য একদিন, নদীপথে যেতে হলে ৮০ মাইলের জন্য একদিন। এছাড়া অন্যান্য যদি যন্ত্রচালিত বাহন না হয় তাহলে প্রতি ১৫ মাইলের জন্য একদিন হিসাবে যোগদানকাল প্রাপ্য হবেন। এবং এই মাইলের পরিবর্তে এই মাইলের পরে খণ্ডাংশের জন্য একদিন যোগদানকাল প্রাপ্য হবেন। তবে যোগদানকালের যে প্রস্তুতির জন্য ৬ দিন, এই ৬ দিনের মধ্যে যদি সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি থাকে, সেটা গণনা হবে না। কিভাবে? যদি সাপোজ আমরা সোমবারে যদি রিলিজ নেই, মানে অবমুক্ত হই, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি এখানে ৩ দিন, শুক্র, শনি এটা বাদ যাবে, আবার রবি, সোম, মঙ্গল, তাহলে পরবর্তী মঙ্গলবারে আমার ৬ দিন হয়। তো সেক্ষেত্রে মিনিমাম আরও একদিন পাওয়া যাবে, তো ৭ দিন। পর বুধবার আমার পরবর্তী বৃহস্পতিবারে যোগদান করলেই আমার চলবে। তো এই মাঝখানে যে সময়টা, এটা হলো আমার যোগদান কাল। তো আশা করি এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই বিষয়টা যদি আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকার এসে থাকে, তাহলে ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন, যে অন্যরা যাতে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।